বিগত প্রায় ৮ মাস আগে নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের রাজাপুকুর গ্রাম থেকে সুস্মিতা মুন্ডা বিজেপির হয়ে ভোটে জিতে সামলাচ্ছেন প্রধানের পদ। আজও কখনো অন্যের জমিতে, কখনো বা নিজের সর্ষে কাটা হোক কিংবা ধান রোয়া, পরিবারের খরচ জোগাতে আজও কৃষি শ্রমিক হিসেবে কাজ অব্যাহত। আমি বাবার বাড়িতেও করতাম। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি উত্তর ২৪ পরগনায়। তো সেখানেও কি করতেন? সেখানে হ্যাঁ, বাড়ির এই ধান টান লাগাতে যেতাম, ধানও কাটতাম, সর্ষে কাটতাম। তো সেক্ষেত্রে এরকম মানে কোনো মানুষের এখন যে প্রধান হয়েছেন, কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে খারাপ কিছু লাগছে না? না? কেন খারাপ লাগবে? এটা তো আমাদের পেশা। কারণ এখন আমি প্রধান হয়েছি, কিন্তু আগে তো আমি মাঠেই কাজ করতাম। আর এখন প্রধান হয়ে এখন অবশ্য সময় পাই না, কিন্তু বাড়িটা তো করি, নিজেরাই করি। আর যদি ছুটি থাকে। কতটুকু জমি আছে আপনাদের? আমাদের বাড়িতে হচ্ছে ১৫ বিঘা জমি আছে, সর্ষে আছে, আর এই ধান টান লাগিয়েছি। সর্ষে কাটার সময় হয়ে গেল তো? সর্ষে হ্যাঁ, আমরাই কাটবো বাড়িতে। পঞ্চায়েত প্রধানের স্বামী গোসাই মুন্ডা আগের মতোই রাজমিস্ত্রির কাজ করতে যান এখনো। একমাত্র সন্তান পড়ে নার্সারিতে। সকাল ৭টার মধ্যে স্বামী স্ত্রী দুজনেই গৃহস্থলীর সমস্ত কাজকর্ম করে রান্না সেরে ছেলেকে পড়াশোনা করিয়ে পাঠিয়ে দেন স্কুলে। এরপর দুজনে বেরিয়ে যান দুদিকে কাজে। যদিও প্রতিবেশী আত্মীয়রা ছেলের দেখভাল করে বাকি দিন। দিনের শেষে সন্ধ্যায় আবার সকলের একত্রিত হওয়ার পালা। প্রধান হয়েও টিনের চাল, টিনের বেড়ার ছোট্ট একটি ঘরে বাস। এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে প্রধানের স্বামী গোসাই মুন্ডার কথায় ভেসে ওঠে কষ্টের জীবন কাহিনী। শুধু বিজেপি করার কারণেই রাজ্যের সরকার তাদের সরকারি গৃহ আবাস যোজনা থেকে বঞ্চিত রেখেছেন। শুধু তাদেরকেই নয়, এলাকার বেশিরভাগ প্রান্তিক আদিবাসী পরিবারই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। নিজেদের কষ্টের মতো অন্যদের যাতে কষ্ট না করতে হয়, সে কারণেই এই অব্যবস্থা পাল্টানোর জন্যই ভোটে দাঁড়ান। কারণ এটা দেখুন, আমাদের আর্থিক অবস্থা তো খুবই খারাপ, আমরা পেরে উঠিনি। যখন পারবো তখন করব। তো এর আগে যে মানে আপনাদের যখন আপনার স্বামী এখানে ঘর পায়নি? না, পাইনি। আমরা ঘরের জন্য অ্যাপ্লিকেশনও করেছিলাম, আমাদের কোনো ইনকোয়ারিও হয়নি। আমাদের কি কারণে? শুধু আমাদের বলে না, আমাদের পাড়ায় এমনও আরো লোক আছে যারা আমার থেকেও অনেকটাই গরিব, তারাও এখনো ঘর পায়নি। তো সেই কারণেই কি আপনারা ভোটে দাঁড়ানো? হ্যাঁ, সেই কারণে ভোটে দাঁড়ানো। আর এমনি পাড়ার লোক সিলেক্ট করেছে। পাড়ার লোক বলেছিল? হ্যাঁ। তো এখন কি চিন্তা ভাবনা করছেন? মানে আপনার ঘর এখন আমার চিন্তা ভাবনা, আগে আমার থেকে যারা বেশি গরিব তারা আগে পাক, তারপরে আমি। অন্যদিকে এমন প্রধানকে কাছে পেয়ে খুশি এলাকার মানুষ। তাদের কথায় এমন প্রধান সর্বত্র দেখতে পাওয়া যায় না। নিজে প্রধান অথচ নেই কোনো ঠাটবাট। কৃষিকাজের সহকর্মীদের সঙ্গেই আনন্দে কৃষিকাজ করে চলেছেন প্রধান সুস্মিতা মুন্ডা। প্রধানকে দেখি আর কি, যে তারপরে আসে না, কিন্তু আমাদের প্রধান আসছে, আমাদেরও খুব ভালো লাগছে। তো এই যে কাজে কি একসঙ্গেই বেরোন আপনারা? হ্যাঁ, আমরা একসঙ্গেই বেরোই। প্রতিদিন তো আসতে পারে না, পঞ্চায়েতে যাই আর কি, কিন্তু আমরা আসি। তো যখন টাইম পাই, যখন সময় পাই, তখন উনি আসে, না হলে আসে। আজকে এই যে ওনার জমিতে আপনারা এসেছেন, তাহলে আপনাদের জমিতেও কিন্তু ওনারা যাবে? হ্যাঁ, যখন টাইম পাবে তখন যাবে আর কি। মানে উনি কি বিয়ের পর থেকে এইভাবে কাজ করে অভ্যস্ত? হ্যাঁ, কাজ করে অভ্যস্ত, কারণ আমাদের তো একটা পেশা তো আমাদের। যদিও পরিবারের অন্য কেউ কখনো ভোটে দাঁড়ায়নি, এক সদস্য রাজনৈতিক নেতৃত্ব ছিল, তবে তা বামপন্থী দলের। মূলত গ্রামের মানুষের ইচ্ছাতেই গত পঞ্চায়েত নির্বাচনে ৫০ নম্বর বুথে শ্রী সুমিতা মুন্ডা বিজেপির প্রার্থী হন। শাসক দলের প্রার্থীকে ৬০টি ভোটে পরাজিত করে জয়ী হন তিনি। ২৬টি আসন বিশিষ্ট বাবলা পঞ্চায়েতে ১০ জন বিজেপি প্রার্থী জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। কিন্তু তপশিলি উপজাতি মহিলা সদস্যা হিসেবে সরকারি সংরক্ষণ অনুযায়ী তৃণমূল বোর্ডের মধ্যে তা না থাকার কারণে প্রধান পদ সামলানোর জন্য ডাক পড়ে সুস্মিতার। তবে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং পঞ্চায়েতের দায়িত্ব নিজেদের থাকা সত্ত্বেও নিজেরা নিতে ইচ্ছুক নন এই মুহূর্তে। আগে এলাকার সকলে ঘর পাবে, তারপরেই নিজেদের জন্য। আচ্ছা, এটা কি বরাবরই এই কাজ করেন? বরাবরই। কোথায় কাজে যান? ঠিক নেই, আমার বাতকুলাও যাই, শান্তিপুরেও যাই, যখন যেখানে ডাক হয় সেখানেই যাই। তাহলে এই যে দিদিকে দেখলাম ধান রুইছে, তাহলে উনি কি জানেন না এটা কাজটা? এটা বরাবরই জানেন। তো বাপের বাড়ি কোথায় ছিল? বাপের বাড়ি হচ্ছে হেলেঞ্চা, চাঙ্গাবরতলা। তার মানে উত্তর ২৪ পরগনা। সেখানেও কি কাজ করতো ছোটবেলা থেকে বাপের? হ্যাঁ, কাজ করতো। এই ধরো ব্লকে মিটিং রয়েছে, আজকে পঞ্চায়েতে মিটিং রয়েছে, জেলা পার্টি অফিসে মিটিং রয়েছে, যখন যেখানে ডাক পড়ে তখন আমাদের সেখানে যেতে হয়। সেই কারণের ক্ষেত্রেই আমাদের আজকে দেরি হয়ে গেছে।
তবে শুধু রুজি রুটির জন্য কাজ কিংবা প্রধান হওয়ার সুবাদে প্রশাসনিক দায়িত্ব সামলানোই নয়, বিজেপির সাংগঠনিক ক্ষেত্রেও মহিলা মোর্চার নেত্রী হিসেবে সংগঠনের কাজও করতে হয় দায়িত্ব নিয়ে। নিজেরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে এলাকার বিভিন্ন ধর্মীয় কিংবা জাতিগত অনুষ্ঠানে ঐতিহ্য পরম্পরা ধরে রাখতে আজও টুসু ভাদু নাচ গানের সঙ্গে যুক্ত তিনি। সময় পেলে তাদের সঙ্গেও সমান তালে পা মেলান তিনি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।